নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার স্মৃতিতে, স্বপনে, মননে ছিলেন, আছেন, চিরকাল থাকবেন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে আজ আমার লেখা একটা ছোট গল্প, কবি রবি সনে শুরু করলাম তাঁকে নিয়ে আমার ছোট্ট একখানা নিবেদন। বোলপুরের লালমাটির দেশ আমাকে ভীষণ টানে। ছোটবেলায় বাবা মায়ের সাথে একবার গিয়েছিলাম। এরপর কলেজে পড়াকালীন বন্ধুদের সাথেও শান্তিনিকেতন গিয়েছিলাম। আজ আমি কর্মরত। এবার আর সকলের সাথে নয়, একাই বেরিয়ে পড়লাম রবির দেশে। পৌষের এক সকালে গিয়ে পৌঁছালাম কবি রবির দেশে। সেই ছাতিমতলা, সেই মৃণালিনী আনন্দ পাঠশালা, দর্শন ভবন, সঙ্গীত ভবন, রবীন্দ্র ভবন সব ঘুরে এসে বসলাম একটা গাছতলায়। মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের কত সুর, কত গান। শান্ত স্নিগ্ধ ছাওয়ায় আর পৌষের শীতল হাওয়ায় একটু তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ আমার কাঁধে আলতো স্পর্শ করে কেউ ডাকলো। চোখ খুলে সামনে তাকিয়ে দেখি, এ কি? আমি কাকে দেখছি? ইনি তো কবিগুরু। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। উনি আমার পাশে এসে বসলেন। বলতে লাগলেন, পৃথিবীতে অনন্তকাল ধরে সুরের সৃষ্টি হয়ে চলেছে। কোথাও না কোথাও কারো না কারো মনের গভীর গহনে। এই সুরের খেলায় আমরা সবাই মেতে আছি। আমিও যখন যেখানে গেছি সেখানেই তৈরি করেছি নতুন গান, তার নতুন সুর, নতুন ছন্দ। ওনার কোনো কথাই আমার যেন বোধগম্য হচ্ছিল না। আমি হাঁ করে তাকিয়ে আছি ওনার দিকে। উনি আমার মাথায় হাত রেখে বললেন, তোমার গলা তো খুব সুন্দর, গাও না আমার লেখা একটা গান। আমার বিস্ময়ের আর শেষ রইল না। উনি জানলেন কি করে আমি গান গাই? চোখ বুজে একটা গান শুরু করলাম। গানের মাঝখানেই কেউ একজন ডাকলো, দিদি, দিদি শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? চোখ খুলে তাকিয়ে দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমি এদিক ওদিক তাকিয়ে কবিগুরুকে খোঁজার চেষ্টা করলাম।
উনি বললেন, আপনি কি কাউকে খুঁজছেন? আমি শুধু বললাম, না। একটা দুষ্প্রাপ্য স্মৃতি নিয়ে সেদিন শান্তিনিকেতন থেকে ফিরেছিলাম। এই স্মৃতি সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকবে।